So the last person that wants it shut down is us now. ঘড়িতে তখন রাত 12টা বেজে 1 মিনিট। অক্টোবর মাসের শুরু, কিন্তু এই নতুন মাসের শুরুতে বেশ বড় ধরনের দুঃসংবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম আংশিকভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, আর তাতে করে এবার বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন মার্কিন নাগরিকরা। এমনকি এর ফলে সরকারি চাকরিও হারাতে বসেছেন লাখ লাখ মানুষ। কেন যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে গেছে, আর এর ফলে কি অচল হতে পারে গোটা দেশ? যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আংশিকভাবে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সিনেটে বাজেট বিল পাশে ব্যর্থ হওয়ায় বুধবার মধ্যরাতের পর থেকে সরকারি কার্যক্রম স্থগিত হয়ে যায়। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে চূড়ান্ত চুক্তি না হওয়ায় চলতি বছরের জন্য কোনো বাজেট অনুমোদন হয়নি, আর এর ফলে প্রায় 7.5 লাখ সরকারি কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। সাধারণত পূর্বের শাটডাউনে অস্থায়ীভাবে ছাঁটাই হওয়া কর্মীরা পরবর্তীতে বকেয়া বেতন পান, কিন্তু ট্রাম্প এবার সতর্ক করে বলেছেন যে এবার হয়তো অনেক সরকারি কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরি হারাতে হতে পারে। শাটডাউনে সরকারি কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এ সময় বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হবে, যাদের মধ্যে পুলিশ, মিলিটারি কর্মচারী, আইন প্রণয়নকারীরা এবং জরুরি স্বাস্থ্যসেবার কর্মীরা রয়েছেন। এছাড়া শাটডাউনের মধ্যে কিছু কার্যক্রম চালু থাকবে। এর মধ্যে রয়েছে নাসার মহাকাশ মিশন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বাস্তবায়ন এবং এফডিএ ও ইউএসডি এর মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রম। তবে সাধারণ নাগরিক ও অন্যান্য সরকারি সেবায় এই সময়ে ব্যাপক বিলম্ব ও প্রভাব পড়তে পারে। I told you we have $17 trillion being invested, so the last person that wants it shut down is us now. যদিও এমন ঘটনা এবারই প্রথম নয়। 1980 সালের পর থেকে 1 ডজনেরও বেশিবার মার্কিন সরকার আংশিকভাবে বন্ধ হয়েছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ শাটডাউন ছিল 2018 থেকে 19 সালে, যা 34 দিন স্থায়ী হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি এ সুযোগে ফেডারেল কর্মচারীদের সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে দিতে পারেন। ফলে গোটা দেশই ভয়ঙ্কর আর্থিক ও প্রশাসনিক অচলাবস্থার মুখোমুখি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। Fatima Sultana, ATN বাংলা।